বিশ্ববাজারে ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, প্রথম ধাপে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে, যাতে ভেনেজুয়েলা সরকারের ওপর প্রভাব বজায় রাখা যায়। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, ভেনেজুয়েলার যেসব পরিবর্তন অনিবার্যভাবে ঘটতেই হবে সেগুলোর বাস্তবায়নে আমাদের এই প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে বিশ্লেষকদের ধারণা, এসব তেল বিক্রি থেকে প্রায় $2.8 বিলিয়ন আয় হতে পারে, কিন্তু এই অর্থের কত অংশ ভেনেজুয়েলা পাবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে, কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি PDVSA এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনো চলমান এবং তা এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে এগোয়। প্রতিষ্ঠানটি বলছে, এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।